আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয় এই ভিডিওটা, তো আপনারা অবগত থাকবেন যে আমাদের সপ্তাহে 4 দিন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইভ হয়। শনিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 11টা। এই 1 ঘন্টা আমরা আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের সমাধান দেব, এবং আমরা আমাদের যে পরিষেবাগুলো আছে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সফল করার তাগিদে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটের সাপোর্ট এবং আদার্স আরও সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো পেতে আমাদের লাইভগুলোতে যুক্ত থাকবেন। এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো আমাদের জানা উচিত, ছোট ছোট বিষয়গুলো, মানে ওভারঅল ফ্রিল্যান্সিং এর স্পেশাল কিছু টেকনিক বা ট্রিক্স আমরা লাইভগুলোতে শেয়ার করি। লাইভগুলোতে যুক্ত থাকবেন। তো চলেন আমরা এখন যে বিষয়টা দেখব যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়, রেস্ট্রিক্টেড হলে আমাদের করণীয় কি, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা আসলে আমরা কিভাবে ইউজ করলে, কোন বিষয়গুলোকে আমরা খেয়াল রাখলে বা কোন বিষয়গুলো থেকে আমরা বিরত থাকলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি সঠিক উপায়ে ব্যবহার করে ভালো কিছু করতে পারবেন, এই বিষয় নিয়ে এখনকার কথা। আমরা প্রত্যেকেই জানি যে লিঙ্কডইন অ্যাকাউন্টের গুরুত্ব কতটুকু, কারণ ইউরোপ মহাদেশ বা আমেরিকা মহাদেশের অধিকাংশ, মানে আমরা যদি বলি যে 100% ক্লায়েন্টের মধ্যে 99% ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল থাকে, বা একজন আমেরিকা বা একজন ইউরোপ মহাদেশের প্রতিটা বিজনেস ওনারের, প্রতিটা বিজনেসের সিওর সবারই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে একটা, এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে প্রফেশনাল ব্যক্তিরা তারা একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য, কানেক্ট কানেক্ট থাকার জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট করে। অনেক বায়ার দেখবেন, আমি আমার লাইফে অনেক বায়ার পেয়েছি যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, বাট লিঙ্কডইন অ্যাকাউন্টটা তার আছে। কারণ তার বিজনেসের জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের বিজনেসের পার্টনারশিপ বা এই পার্টনারগুলোকে বৃদ্ধি করার জন্য তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তারা ব্যবহার করে। তাহলে আমরা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে যারা আমরা ক্লায়েন্ট হান্টিং করতে চাই, ক্লায়েন্ট হান্টিং করার যারা আমরা ইচ্ছা থাকে, বা আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে পারি বা করতে চাই, তাদের প্রত্যেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা উচিত। আমরা এই বিষয়টা আশা করি সকলে জানেন। তাহলে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু নর্মাল একটা ফেসবুক অ্যাকাউন্টের মতো না। নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট, আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করি, সেই ফেসবুক অ্যাকাউন্টের অত, মানে টার্মস অফ কন্ডিশন কিন্তু অত বেশি জটিল না। বাট জটিল হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে। কারণ লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনাকে সবকিছুই প্রফেশনাল ভাবেই ব্যবহার করতে হবে। এখানে আপনি ফেসবুকের মতো খামখেয়ালিপনা ভাবে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলেই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাহলে এই যে রেস্ট্রিক্টেড কি কি কারণে হয় এবং রেস্ট্রিক্টেড কয় প্রকার, সেই বিষয়ে যদি আমরা কথা বলি, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট 3টা কারণে, মানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আচ্ছা, একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের রেস্ট্রিক্টেড এর ধরন হচ্ছে 3টা। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট 3 ভাবে বা তিন কারণে রেস্ট্রিক্টেড সাধারণত হয়ে থাকে, বা টাইপ হলো 3টা। একটা হচ্ছে, এক ধরনের রেস্ট্রিক্টেড হয় হচ্ছে মানে টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আর একটা রেস্ট্রিক্টেড হয়ে থাকে হচ্ছে লং লাস্টিং রেস্ট্রিক্টেড। আর একটা হয়ে থাকে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড। তার মানে লিঙ্কডইন অ্যাকাউন্টের রেস্ট্রিক্টেড টাইপ হলো 3টা। একটা হচ্ছে টেম্পোরারি রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে লং লাস্টিং রেস্ট্রিক্টেড। আচ্ছা, তো এই 3 ধরনের যে রেস্ট্রিক্টেড আছে, এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান বা রেহাই পেতে চান, তাহলে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত দেখেন, এখানে আমি সেই বিষয়গুলো পয়েন্ট আকারে লিখে রাখছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখানে বলা আছে দেখেন, প্রথম নাম্বার 1, সেন্ডিং টু মেনি কানেকশন রিকোয়েস্ট। তার মানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে যখন বেশি পরিমাণে কানেকশন রিকোয়েস্ট পাঠানো হয়, যার ফলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা হয়। তার মানে আমাদের কি করতে হবে? বেশি পরিমাণে কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না। একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে বেশি পরিমাণে কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না। তাহলে আপনাদের কোশ্চেন হতে পারে, তাহলে আমরা দিনে কয়টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো? আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা যদি প্রিমিয়াম না হয়ে থাকে, আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না করে থাকেন, তাহলে কিন্তু আপনি 1 মাসে 5টা কানেকশন রিকোয়েস্টের বেশি পাঠাতে পারবেন না। কারণ আপনারা যারা ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করেন, এই এখনকার ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রতি মাসে 5টা কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যায়। এখন ধরেন আপনি প্রিমিয়াম করছেন বা আপনি লিঙ্কডইনটাকে পেইড ভাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন প্রতিদিন 100টা বা 150টা বা 200টা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর। এটা করা যাবে না। আপনি আপনি প্রতিদিন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি
5 থেকে 6 বছরের হয়, সেক্ষেত্রে আপনি 20 থেকে 25টা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের বয়স 1 বছরের নিচে হয়, তাহলে 10 থেকে 15টা। আমি আশা করি বুঝতে পারছেন। তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে সেন্ডিং টু মেনি কানেকশন রিকোয়েস্ট, বেশি হারে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ফলে লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে লো অ্যাকসেপ্টেন্স রেটস ফর কানেকশন রিকোয়েস্ট। মানে হলো আপনি প্রচুর কানেকশন রিকোয়েস্ট পাঠান, কিন্তু সেই কানেকশন রিকোয়েস্ট থেকে খুব কম সংখ্যক মানুষ সেগুলো আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। আমি বিষয়টা আবার বলি, লো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স রেটস ফর কানেকশন রিকোয়েস্ট মানে আপনি ধরেন 100টা ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাইছেন, 10টা ক্লায়েন্ট আপনার কানেকশন অ্যাকসেপ্ট করলো, তাহলে এই যেটা কিন্তু লো হয়ে গেল, তাই না? তাহলে আপনি অতি হারে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু সেই হারে আপনার কানেকশন রিকোয়েস্টটা কম সংখ্যক মানুষ অ্যাকসেপ্ট করতেছে। তার মানে আপনার কানেকশন রিকোয়েস্ট মানুষ যেন গ্রহণযোগ্যতা পায়, আপনি যে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তাহলে পাঠানোর সময় অবশ্যই আপনার রিকোয়েস্টটা কেন অ্যাকসেপ্ট করা উচিত সেটার জন্য কিন্তু একটা নোট দেওয়ার অপশন আছে। সেই নোটটা লিখে আপনি কানেকশন রিকোয়েস্টটা দিবেন। তাহলে যাকে আপনি কানেকশন রিকোয়েস্ট দিচ্ছেন, সে সেই নোটটা দেখলে বুঝতে পারবে যে আপনার কেন তার দরকার। এই বিষয়টা তখন যখন সে দেখবে, তখন সে আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে টু মেনি কানেকশনের কারণে রেস্ট্রিক্টেড হয়ে থাকে, এবং লো অ্যাকসেপ্টেন্স রেটস ফর কানেকশন রিকোয়েস্ট এটার কারণেও হয়ে থাকে। আপনারা এই বিষয়টা খেয়াল না রেখে কি করেন, প্রতিদিন কানেকশন রিকোয়েস্ট পাঠান, প্রতিদিন কানেকশন রিকোয়েস্ট পাঠান, প্রতিদিন কানেকশন রিকোয়েস্ট পাঠান। এই ভুলগুলো করা যাবে না। এরপরে হচ্ছে ইউজ অফ অটোমেশন টুলস অর বটস। আপনারা অনেকেই আছে, এই আপনারা কানেকশন রিকোয়েস্ট আরো বেশি হারে পাঠানোর জন্য আপনারা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করেন। এই এক্সটেনশন ব্যবহার করা যাবে না। এটা লিঙ্কডইনে মানে লিঙ্কডইন এটা বলেই দিচ্ছে এটা অবৈধ পন্থা। আপনাকে কোনো প্রকার লিঙ্কডইনের কানেকশন বৃদ্ধি করার জন্য আপনি কোনো প্রকার টুলস বা কোনো প্রকার এক্সটেনশন আপনি এসব ব্যবহার করবেন না বা করতে পারেন না। তাহলে এইগুলো ব্যবহার করলেও আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আপনারা যারা এই বিষয়গুলো যারা প্রথম শুনতেছেন বা যারা আপনারা প্রথম দেখতেছেন, অবশ্যই এই বিষয়গুলো পয়েন্ট আকারে লিখে রাখেন, তাহলে আপনার ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন আপনি হবেন না। এর পরের বিষয়টা হচ্ছে ভায়োলেশন অফ লিঙ্ক ভায়োলেশন অফ লিঙ্কডইনস ইউজার এগ্রিমেন্ট, এক্সাম্পল ফেক প্রোফাইল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তাহলে ভায়োলেশন অফ লিঙ্কডইন ইউজার্স এগ্রিমেন্ট, ফেক প্রোফাইল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। অনেকে করে কি, যে ফেক প্রোফাইল ক্রিয়েট করে। আপনার ফেক প্রোফাইল বলতে কিরকম, যেমন ধরেন যে আমরা সাধারণত যেগুলো দেখি, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করছেন, কিন্তু সেই প্রোফাইলটা সেট আপ করেন না, ক্রিয়েট করে রাখছেন, আপনি একটা প্রোফাইল পিকচার দিচ্ছেন, কাভার ফটো নেই, আপনার বায়ো নেই, আপনার ওয়ার্ক স্টেশনের কোনো বিষয় নেই, আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করা নেই, তাহলে খালি জাস্ট আপনি ক্রিয়েট করে প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন, তাহলে এইটা কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট। এইগুলো করা যাবে না। আপনি যদি আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেন, সেটা আপনার নিজের জন্য খুব সুন্দর করে সেট আপ করে নিতে হবে, প্রফেশনাল ভাবে সেট আপ করে নিতে হবে। আপনি জাস্ট ক্রিয়েট করে একটা পিকচার দিয়ে আপনি ফেলে রাখলেন, এটা কিন্তু একটা ফেক প্রোফাইলের আওতায় পড়ে যায়। এরপরে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট গুলো সাধারণত হচ্ছে যে আপনি কাউকে নিয়ে হ্যারাসমেন্টের কোনো আপনি আহ, কোনো কন্টেন্ট লিখলেন, কাউকে আপনি হ্যারাসমেন্ট টাইপের কোনো বিষয় নিয়ে কন্টেন্ট লিখতেছেন, বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি এই বিষয়ে আপনি কি কন্টেন্ট লিখতেছেন, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো একদমই করা যাবে না। এরপরে হচ্ছে আদার্স আরো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিষয়গুলো মানে নেগেটিভ, মানে আপনার নেগেটিভ যে বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়ের উপর কোনো কন্টেন্ট লিঙ্কডইন অ্যাকাউন্টে দেয়া যাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে সাসপিসিয়াস অর স্পামি অ্যাক্টিভিটি। আপনি স্পাম টাইপের কোনো কিছু আপনি করতেছেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাগ্রেসিভ টাইপের মানে অ্যাগ্রেসিভ টাইপের অ্যাক্টিভিটি আপনি করতেছেন। মানে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেট আপ করা শেষ, এখন আপনি বিভিন্ন ক্লায়েন্টকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় নোট পাঠাচ্ছেন, মানে বিভিন্ন জনের প্রোফাইলে ঢুকতেছেন, বিভিন্ন এই এই যে বিষয়গুলো মানে কি, আপনার যেগুলো আস্তে 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 কি করা উচিত, সেগুলো আপনি হুট করে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে এসে আপনি কি মানে মানে 10 দিনের কাজ
আপনি 3 দিনে শেষ করবেন, মানে এই ধরনের অ্যাক্টিভিটি যেগুলো। 10 দিনে যে কাজটা সাধারণত আপনি করবেন সেই কাজটা আপনি কি 2 থেকে 3 দিনে করতে চান, এই কাজগুলো করা যাবে না, স্পামি অ্যাক্টিভিটি। কারণ আপনি 10 দিনের কাজটা যদি আপনি 3 দিনে করতে চান, তাহলে কিন্তু আপনার কাজের স্পিড বেড়ে যাবে, মানে অনৈতিক কাজও কিন্তু আপনি করে ফেলবেন বা আপনি সেটা বুঝতেও পারবেন না। তাহলে এই যে স্পামি অ্যাক্টিভিটি, এই কাজগুলো করা যাবে না। তারপর হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন। কন্টেন্ট ভায়োলেশনের বিষয়টা তো আমি বললামই যে আপনি আপনি যে বিষয়ে লিঙ্কডইনটা সেট আপ করছেন সেই বিষয়ের উপর কন্টেন্ট না, আপনি অন্য টাইপের বিষয়ের উপর কন্টেন্ট লিখতেছেন। আপনি কন্টেন্ট লেখার সময় কন্টেন্টগুলো খুব একটা অ্যাট্রাকটিভ হচ্ছে না, মানে আপনার কাজের বিষয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে না, এই বিষয়গুলো, কাউকে নিয়ে হ্যারাসমেন্ট টাইপের বিষয়, এই বিষয়গুলো আপনি করতেছেন, এগুলো করা যাবে না। এরপরে হচ্ছে প্রোফাইল ভায়োলেশন। প্রোফাইল ভায়োলেশনটা হচ্ছে যে আপনি প্রোফাইল পিকচারটা দিছেন সেটা একটা প্রফেশনাল না, জাস্ট একটা নর্মাল পিকচার দিয়ে রাখছেন, এটা করা যাবে না। আবার নেম, আপনি নাম যে দিছেন সেই নামটাও প্রফেশনাল না। কারণ এখানে নাম প্রফেশনাল না বলতে আমি কি বোঝাচ্ছি, নাম প্রফেশনাল না বলতে আমি এইটা বোঝাচ্ছি, আপনারা অনেকেই দেখবেন অনেকের ফেসবুক অ্যাকাউন্টের নাম, মানে আমি যদি একটু দেখাই আপনাদের, অনেকের দেখবেন ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে যেমন ধরেন যে আমি যদি সহজ ভাষায় বলি, আহ, যে আহ, শিশির, মানে শিশির ভেজা রাত, হ্যাঁ শিশির ভেজা সকাল, রংধনু, মানে মানে আমি কি বলবো, মানে আপনারা আশা করি বুঝতে পারছেন। অনেকের নামের সময় কি হয়, আহ, বিভিন্ন ইমোজি দেয়, বিভিন্ন নামের তোমার নামের স্পেলিংটাকে বিভিন্ন স্টাইলিশ করে। এই যে কাজগুলো, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না, এগুলো হচ্ছে প্রোফাইল ভায়োলেশনের মধ্যে পড়ে যায়। এরপরে বিষয়গুলো হচ্ছে প্রোফাইল ভ্যালিডেশনের মধ্যে আরো বিষয়গুলো হয়, সেটা হচ্ছে প্রোফাইলটা সেট আপ না রাখা। প্রোফাইলের মধ্যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আপনি দেননি, আপনার কোনো ওয়ার্ক স্টেশনের বিষয়বস্তু আপনি লেখেননি, এই বিষয়গুলো না রাখা, এগুলো হচ্ছে প্রোফাইল ভায়োলেশন। তাহলে এই যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট আমি যারা আপনার লাইভটা দেখতেছেন, আপনারা প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করেন যে এই 7টা পয়েন্ট কি আপনি কখনো মানেন। আপনারা 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 জানাবেন, আপনার লাইভে যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকে জানাবেন আপনারা, আমি যে পয়েন্টগুলোর কথা বললাম এই পয়েন্টগুলো কি আপনারা মানেন, যাদের অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে আছে। আপনি কি কখনো এই পয়েন্টগুলো কখনো কি আপনি মেনে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে ব্যবহার করছেন? আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি আশা করি প্রত্যেকে আপনারা জানাবেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনারা কি আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই পয়েন্টগুলোর বিষয় কি আপনারা জানেন, বা এই পয়েন্টগুলো কি আপনারা কখনো খেয়াল করে এই অ্যাক্টিভিটিগুলো করেন নাই, কিন্তু না করা সত্ত্বেও লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে, এই বিষয়টা কি আপনারা করেছেন কখনো? আপনারা একটু জানাবেন। যে অলরেডি ওয়ামিন কবির ভাই জানালেন আমার ভুল ছিল, কারণ উনি কিন্তু ভুল বুঝতে পারছে, এই পয়েন্টগুলোর মাধ্যমে উনি কিন্তু বুঝে গেল হ্যাঁ যে এই ভুলটা উনি করছিল, যার কারণে রেস্ট্রিক্ট হয়ে গেছে। আমি এখন বলবো সেটা সমাধান কি, আমি সেটা অবশ্যই বলবো। তারেক ইসলাম ভাইয়া, আমার ভাইয়া অ্যাকাউন্টে নিজের প্রোফাইল পিক না দিলে কি সমস্যা হবে? অবশ্যই দিতে হবে ভাই। পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছেন, যতই পাসপোর্ট দিয়ে করেন না কেন, আপনি যদি রুলস গুলা না মেনে চলেন অবশ্যই ভাই আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। মেহেদী হাসান শুভ বললেন আমারও হয়েছিল, তার মানে কি উনিও এই বিষয়গুলো কোনো না কোনো পয়েন্ট উনি ভাইলেশন করে ফেলছে। আমি সব মেনে কাজ করেছি, আপনি সব কাজেই মেনে করেছেন এটা আমি আসলে বিশ্বাসই করতে পারি না, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট যে রেস্ট্রিক্টেড হচ্ছে এটা তো আপনি ভায়োলেশন করছেন বিধায় রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখানে আপনি যদি ভায়োলেশন না করতেন তাহলে তো রেস্ট্রিক্টেড হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এখন আসেন যে এই যে রেস্ট্রিক্টেড যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয়টা কি? ধরেন যে হয়েই গেছে, তাই না, যেহেতু আমরা অনেকে জানি না, হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের করণীয়টা কি? আমরা জানি, আমি অলরেডি আগেই প্রথমে বলেছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট যে রেস্ট্রিক্টেড হয় 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে টেম্পোরারি রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে লং লাস্টিং রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড। আচ্ছা, প্রথমে কথা বলি টেম্পোরারি যদি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে করণীয় কি। টেম্পোরারি রেস্ট্রিক্টেড খুব বেশি জটিল কিছু না,
এটা টেম্পোরারি রেস্ট্রিক্টেডটা ঠিক হয়ে যাবে যদি আপনি আপনার এনআইডি সাবমিট করেন, মানে ভেরিফাই করে নেন। আপনার পাসপোর্ট বা আপনার এনআইডি বা আপনার স্মার্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দিয়ে যদি আপনি ভেরিফাই করে নেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, যেটা মানে টেম্পোরারি রেস্ট্রিক্টেড যেটা দিয়েছে সেটা তুলে নিবে, মানে সেটা তোমার লিঙ্কডইন তুলে নিবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্যাক হয়ে আসবে, মানে কি ঠিক হয়ে আসবে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে এনআইডি সাবমিট করব, সেটা কি স্মার্ট এনআইডি হতে হবে, না আপনারা যে নর্মাল যে এনআইডি ব্যবহার করেন যেটা আপনারা প্রিন্ট করে নিছেন সেটা সেটা দিয়ে হবে? না, এখানে অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড হতে হবে। আপনি যে নর্মাল যে এনআইডি ব্যবহার করেন সেটা দিয়ে আসলে আপনার ভেরিফাই হবে না। আর এরপরে হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড। পার্মানেন্ট রেস্ট্রিক্টেড সাধারণত সেই কারণে হয়ে থাকে, মানে গুরুতর অপরাধ, মানে গুরুতর অপরাধ। এই ক্ষেত্রে মানে কিরকম হতে পারে, আপনি কাউকে হ্যারাসমেন্ট টাইপের কন্টেন্ট দিচ্ছেন, অ্যাগ্রেসিভ টাইপের, মানে আপনি কারোর উপর ক্ষোভ টাইপের কোনো কিছু লিখে আপনি আহ, লিখে আপনি পোস্ট করতেছেন, মানে অ্যাগ্রেসিভ টাইপের আমরা যেগুলো আমরা ধরি। এবং জটিল কিছু ভায়োলেশন, যেমন হচ্ছে কাউকে আপনি আহ, আপনার এই যে টুলস ব্যবহার করেন আপনি, আপনি বিভিন্ন টুলস দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসতেছেন বা এক্সটেনশন দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসতেছেন, এইগুলো মানে এইগুলো যদি আপনারা করেন তাহলে আপনার পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে সেটাকে রিকভার করে নিয়ে আসা খুবই জটিল কাজ। বা আপনি অনেকেই অনেকেই সাপোর্টে কথা বলে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড থেকে উদ্ধার পেতে পারেন, তবে অনেক অনেক দিন ধরে লেগে থাকতে হয়, মানে অনেক দিন ধরে কথা বলতে হয়। দেন অনেকের আইডি ব্যাক দেয়, আবার অনেকের আইডিটা পার্মানেন্ট একবার রেস্ট্রিক্টেড হয়ে যায় বা পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। এরপরে যেটা হচ্ছে লং লাস্টিং রেস্ট্রিক্টেড। লং লাস্টিং রেস্ট্রিক্টেডটা আমরা লং লাস্টিং মানে বুঝতেইছি যে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, মানে আপনি ভায়োলেশন করছেন, আপনাকে লিঙ্কে একটা পানিশমেন্ট দিল, পানিশমেন্টটা হলো লং লাস্টিং রেস্ট্রিক্টেড, আপনাকে 2 মাস আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড পর্যায়ে থাকবে, 6 মাস থাকবে, বা 1 বছর থাকবে। আপনি সাপোর্টে কথা বলে আবেদন করলে তারা একটু টাইম কমাই দিয়ে আপনার ওই সময়টা, যেটা ধরেন যে আপনাকে যদি বলে যে 30 দিন রেস্ট্রিক্টেড থাকবে, তাহলে 30 দিন পর আপনি সেটা ব্যাক পাবেন। এটা হচ্ছে লং লাস্টিং। তাহলে আমরা আশা করি আজকের পর থেকে আমরা যারা লিঙ্কডইন অ্যাকাউন্টে যাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমরা সেটাকে সবাই রিকভার করি। এবং রিকভার করার পর এই যে রেস্ট্রিক্টেড হওয়ার যে কিছু আহ, কারণ, এই কারণগুলো আমরা মেনে চলবো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা মানে আমাদের প্রত্যেক ফ্রিল্যান্সারের জন্য অপরিসীম। কারণ লিঙ্কডইন থেকে আমরা সর্বাধিক ক্লায়েন্ট পাওয়ার একটা মাধ্যম। আমরা যদি বলি সহজ ভাষায় যে ক্লায়েন্টের ভান্ডার হচ্ছে লিঙ্কডইন। তো এই লিঙ্কডইনটাকে আমরা ব্যবহার করে সামনের দিকে আমরা ভালো কিছু করব, ভালো কিছু করতে পারি, যার কারণে আমাদের এই রুলসগুলো বা এই নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত। আশা করি প্রত্যেকে বুঝলেন। আমাদের আজকের যে টপিকটা ছিল যে লিঙ্কডইন নিয়ে কথাবার্তা, সেটা আমি শেষ করলাম।